শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মার রেসিপি, শাশুড়ি মা রান্না করেছে। আর উনি কিভাবে ভাপাটা রান্না করে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো উনি কিন্তু ডাইরেক্ট কড়াইতে রান্না করেন, চুলোয় বসিয়ে দেওয়া হয়। তো এখানে কিন্তু মাছগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর এই মাছের গায়ে এখন হলুদ দিয়ে দেওয়া হবে আর লবণ দিয়ে দেওয়া হবে। আর যে শসাটা বেটে রাখা হয়েছে একটু পরে সেই শসাটাও দিয়ে দেওয়া হবে। তো উনি কিন্তু এইভাবেই ভাপা রান্না করেন আর কি। আর ওনার কাছ থেকেই আমি এইভাবে শিখেছি ভাপা রান্না করাটা। আর অনেকে আছে যারা টিফিন বক্সে বসিয়ে গরম জলে বসানো হয় ডাইরেক্ট, তো উনি কিন্তু গরম জলে বসায় না, ডাইরেক্ট চুলাতেই বসিয়ে দেওয়া হয়। এর মধ্যে দিয়ে কিন্তু চুলোতে বসিয়ে দেওয়া হবে। আর খেতে কিন্তু ভালো লাগে। ওই ভাপাটা ওরকম করে ভাপা করলেও খেতে বেশ সুস্বাদু হয়। আর এইভাবে যদি কেউ ভাপা করে খাও ওটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা কেউ চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর সত্যি খুব ভালো লাগে খেতে। আমারও ভীষণ ভালো লাগে এইভাবে ভাপা খেতে। আর উনি, আমার শাশুড়ি মা, ইলিশ মাছের ভাপাটা খুব ভালোই রান্না করে, খুব টেস্টি হয়। তো মশলা তো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে আর অল্প পরিমাণে মতন সরষের তেল দিয়ে দেওয়া হবে। আর কিছুটা সরষের তেল নামানোর সময় দেওয়া হবে। তো একটু পরে কিন্তু এর মধ্যে যে মশলা ধোয়া জলটা ছিল সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর একটু পরেই কিন্তু তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখিয়ে দেব যে ভাপাটা কেমন হয়েছে। আর সত্যি বলছি, ভাপাটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল আর খুব টেস্টিও হয়ে খুব ভালো লাগছিলো খেতে। তোমরা কেউ চাইলে কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারো। তো ভাপা রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। একদম ফাইনাল লুকটা তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর এখানে যেহেতু হলুদটা একটু কম হয়েছিল দেখে শাশুড়ি মা আর একটু হলুদ দিয়ে দিয়েছিল, একটু কালারের জন্য আর কি। তো চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা। তো আমাদের কিন্তু ইলিশ মাছের ভাপা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আর দেখো কালারটাও কিন্তু হেভি হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।